হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফাংশন মেথড, ম্যাজিক মেথড এগুলো নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করিয়েছি, আইটারেশন বুঝিয়েছি। এখন আমরা আসলে ফাংশন নিয়ে কাজ করেছি, মেথড নিয়ে কাজ করেছি, এখনও কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়নি। তো আজকে আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফাংশন এবং মেথড দুই জিনিস। আমি সর্বপ্রথম ফাংশন নিয়ে আলোচনা করি। ফাংশন জিনিসটা কি? এখানে ইন কম্পিউটার প্রোগ্রামিং দ্য টার্মস ফাংশন অ্যান্ড মেথড বোথ রেফার টু ব্লক অফ কোড। আচ্ছা, যাই হোক, এখানে একটা বিস্তারিত বর্ণনা লিখেছে। আমি ফাংশন নিয়ে আলোচনা করি। প্রথমে ইন্ডিপেন্ডেন্ট। ফাংশনটা কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্ট। আপনি প্রোগ্রামে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন যতক্ষণ পর্যন্ত নেস্টেড না করবেন ততক্ষণ পর্যন্ত তারা ইন্ডিপেন্ডেন্ট আচরণ করবে। তাদের মধ্যে আর কি থাকবে? গ্লোবাল এবং লোকাল স্কোপ থাকে। আপনি ফাংশনের মধ্যে এই দুইটা জিনিস অবশ্যই পাবেন, কারণ আমরা ফাংশন ক্লাসে আমরা দেখেছি প্রথমে গ্লোবালে আপনার ইনপুট জেনারেট হয়, তারপরে যায় লোকালে প্রোগ্রামটা জেনারেট হয়। এর প্যারামিটার থাকে, এক্স ওয়াই জাতীয় আমরা প্যারামিটার দিয়ে থাকি। এগুলো আমরা ফাংশন ক্লাসে আলোচনা করেছি। এবং রিটার্ন ভ্যালু মাস্ট এটার সাথে থাকে। যেমন আমরা যদি একটা প্রোগ্রাম দেখি ডেভ, এখানে দুটো প্যারামিটার দেওয়া হয়েছে। তারপর দেখেন এই জায়গায় আমরা ইনপুট এ এবং বি এর জন্য দুইটা ইনপুট দিয়েছি। তারপর রিটার্ন ভ্যালুতে গিয়ে দুটোকে অ্যাড করে দিয়েছে, আমরা রেজাল্ট প্রিন্ট করেছি। আপনারা যদি প্রোগ্রামটা রান করেন তাহলে দেখেন এখানে 7 আউটপুট পেয়েছেন। তাহলে এটা হচ্ছে একটা ফাংশনের উদাহরণ। এখন মেথডটা কি কাজে লাগে আমাদের? ফাংশনই কি মেথড? এই যে দেখেন এখানে তো ফাংশনই দেখাচ্ছি, জিনিসগুলো তো ফাংশন, তাই না? তবে এগুলো দেখতে ফাংশনের মতো, কিন্তু আসলে এগুলো ফাংশন নয়। আচরণবিধি ফাংশনের মতো নয়, কিছুটা কাছাকাছি। এগুলোকে আমরা বলবো মেথড। কেন মেথড? যখন আমরা ক্লাসের আন্ডারে নিয়ে যাব, দেখুন এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে সার্কেল। ক্লাসের আন্ডারে যখন নিয়ে যাব তখন এটাকে আমরা মেথড হিসাবে আখ্যায়িত করব। এখন মেথডের নিয়ম কি? অ্যাসোসিয়েটেড উইথ অবজেক্ট। এটা অবজেক্টের সাথে অ্যাসোসিয়েট, মানে এটার অবজেক্ট অবধারিত। অবজেক্ট কনটেক্সট, মানে অবজেক্ট থাকবে। নো গ্লোবাল স্কোপ, এর কোনো গ্লোবাল স্কোপ থাকে না। আর সবচাইতে সহজ পদ্ধতি ফাংশন এবং মেথডকে আলাদা করার জন্য, সেটা হচ্ছে গিয়া ফাংশন স্বাধীন। এর কি থাকবে? গ্লোবাল এবং লোকাল স্কোপ থাকবে, ঠিক আছে? কিন্তু মেথডের কোনো গ্লোবাল স্কোপ থাকবে না। এটা সরাসরি ক্লাসের ভিতরে কাজ করবে। যখনই ক্লাসের ভিতরে ফাংশন দেখবেন তখনই এটা বুঝে নেবেন জিনিসটা কি মেথড। ওকে, আশা করি ফাংশন এবং মেথডের মধ্যে যে কনসেপ্টটা সেটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। ক্লাস ডায়াগ্রাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, মূলত আমরা প্রোগ্রামিং করেছি তার উপরেই আমরা আলোচনা করতেছি, ওগুলোকে ভালো করে জানার জন্য। এগুলো ইন্টারভিউ কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করে, সেজন্য আমি আসলে খুঁটিনাটি ছোটোখাটো সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করতেছি যেগুলো আমি পাচ্ছি। যাই হোক, ক্লাস ডায়াগ্রামটা কেমন হয়? সর্বপ্রথম এই জায়গাটায় একটা ক্লাস থাকবে। এখানে আমরা যে ট্রিপ অংশটা দেখতেছি, জিনিসটা হচ্ছে একটা কি ক্লাস। এটা হচ্ছে ক্লাস। আর এই অংশটা, এখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা রেখে থাকি। আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম, গত কয়েকটা ক্লাস আগে একটা প্রোগ্রাম করেছি, সেখানে আমরা কিছু ডেটা রেখেছিলাম। এখানে পিন রেখেছিলাম, তারপর এখানে ব্যালেন্স রেখেছিলাম, তাই না? এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এবং এখানে শুরু হয় অপারেশন। সুতরাং আপনি যখন ইন্টারভিউ সেশনে যাবেন বা ইন্টারভিউ দিতে যাবেন প্রোগ্রামিংয়ের উপরে, তখন কিন্তু আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে, ডায়াগ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনাকে এইভাবে ব্যাখ্যা দিতে হবে। আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায়। ডায়াগ্রামগুলো, বিভিন্ন যে ডায়াগ্রাম দেওয়া আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে, সেগুলো একটু দেখবেন অনলাইনে। তো ডায়াগ্রামটা এরকমই হয়।
এখন ম্যাজিক মেথড, আমরা ফাংশন বুঝতে পারলাম, মেথড বুঝতে পারলাম। আশা করি ফাংশন এবং মেথড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। ম্যাজিক মেথডটা কি? ম্যাজিক মেথড অলসো নোন অ্যাজ ডান্ডার মেথড, এটাকে কিন্তু ডান্ডার মেথডও বলা হয়। আর স্পেশাল মেথড ইন পাইথন দ্যাট হ্যাভ ডাবল আন্ডারস্কোর অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড এন্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখেন এই যে ইনিট, আমরা মূলত কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় আমরা ইনিট এই শব্দটা ইউজ করেছি, কিন্তু তাই বলে কি আমি এই যে স্ট্রিং তারপরে লেন এগুলো কি কনস্ট্রাক্টর বলবো না? আমার কনস্ট্রাক্টর ব্যাখ্যা করতে গেলে অবশ্যই ইনিট এই জিনিসটা আমাকে চিনে দিতে হয়। যখনই ইনিট থাকবে তখন আমার প্রোগ্রাম বুঝে নেবে জিনিসটা কি কনস্ট্রাক্টর। তো ম্যাজিক মেথডটা অবিকল কনস্ট্রাক্টরের মতোই, অর্থাৎ আমি কনস্ট্রাক্টরকে ম্যাজিক মেথড বলতে পারি, কারণ আমার ম্যাজিক মেথডের নিয়ম অনুসারে এখানে বলে দেওয়া হয়েছে দুইটা আন্ডারস্কোর থাকবে শুরুতে, দুইটা আন্ডারস্কোর থাকবে শেষে, ডাবল আন্ডারস্কোর থাকবে। তাহলে নিয়ম অনুযায়ী আমি কনস্ট্রাক্টরে যেহেতু দুইটা আন্ডারস্কোর পাচ্ছি, সুতরাং আমি এটাকে ম্যাজিক মেথড বলতে পারি। তো এখানে মাই ক্লাস এবং একটা ম্যাজিক মেথড দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ভ্যালু নেওয়া হয়েছে, ভ্যালুকে আমি ইনপুট দিচ্ছি 42, রেজাল্ট 42 শো করেছে। জাস্ট একটা ছোটোখাটো একটা ক্লাস তৈরি করে আমি রেজাল্টটা প্রকাশ করেছি। দেখেন আমি আবার রান করে দেখাচ্ছি, 42 বের হয়ে গিয়েছে। সুতরাং এটা একটা ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডের স্পেশালিটি কি? এটা স্পেশাল ফাংশন। এখানে আপনাকে ফাংশনকে কল করা লাগে না, অর্থাৎ এই যে ইনিট যে অপশানটা আছে এটাকে আপনার কল করতে হবে না, আপনি শুধু ক্লাসকে কল করবেন। দেখেন আমি শুধু ক্লাসকে কল করেছি, এই জিনিসটা অটোমেটিক্যালি কিন্তু রান হয়ে গিয়েছে। আমি অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে এটা ব্যাখ্যা করেছি, এটার স্পেশাল পাওয়ার থাকে। এখন এরকম আরও ম্যাজিক মেথড আছে, যেমন ইনিট। আমি পাইথনে অনেক ম্যাজিক মেথড আছে, আপনারা একটু অনলাইন সার্চ করে দেখবেন। আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন এখানে স্ট্রিং একটা স্ট্রিংয়ের দুই পাশে দুইটা অপশান আছে, সেজন্য এটাও একটা ম্যাজিক মেথড। এটাকে রান করেছি, দেখেন স্ট্রিং, এখানে এই যে স্ট্রিংটা আমি লিখে দিয়েছি, স্ট্রিংটা সে কল করে এখানে প্রিন্ট করে দিয়েছে। এখানে অবজেক্ট কেন ব্যবহার করা হয়েছে, যখন আমি সেলফ নিয়ে আলোচনা করব তখন বিষয়টা ক্লিয়ার করব, তখন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আরও একটা ম্যাজিক মেথড দেখাই, দেখেন এখানে দুইটা আন্ডারস্কোর, এখানে দুইটা আন্ডারস্কোর, অর্থাৎ আপনি যদি এরকমটা পান যে দুইটা আন্ডারস্কোর থাকবে, এই জাতীয় দুইটা আন্ডারস্কোর থাকবে, দেখেন এই জাতীয় দুইটা আন্ডারস্কোর থাকবে। তারপর যদি আপনি নেম লেখেন, যে কোনো নেম লেখেন, তারপর যদি আবার আন্ডারস্কোর থাকে, সেক্ষেত্রে এটা ধরে নেবেন কি ম্যাজিক মেথড, সেটা যেমনই হোক, এটা আপনাকে ম্যাজিক মেথড চিহ্নিত করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা লেন্থের একটা ম্যাজিক মেথড দেখি। দেখুন এইখানে লেন্থের দুই পাশে দুইটা আন্ডারস্কোর দিয়ে দেওয়া হয়েছে, এই লিস্টের লেন্থ হচ্ছে 4, সে লেন্থ বের করে দিয়েছে, এখানে আউটপুট 4 আসছে, সুতরাং এটা একটা ম্যাজিক মেথড। তারপর অ্যাড, আমরা যখন সামেশন করি ম্যাজিক মেথডের মাধ্যমে সামেশন করতে পারি, যখন আমরা দুইটা আন্ডারস্কোরের সাথে মাঝখানে অ্যাড করে দেব। এগুলো আপনারা প্রোগ্রামগুলো আমি কলাপটা শেয়ার করে দেব, যদি বুঝতে না পারেন। আমার আসলে আজকে এখানে উদ্দেশ্য প্রোগ্রামিং করানো না, আমার মেথডগুলো শেয়ার করা, ফাংশনটা কেমন কাজ করে, কোনগুলা ম্যাজিক মেথড আর কোনগুলা আমার কি, এগুলো নিয়ে আলোচনা করা। হ্যাঁ, সেজন্য আসলে আমি জাস্ট প্রোগ্রাম অ্যাসাইন করে আমি আউটপুটটা কি করে দিচ্ছি, প্রিন্ট করে দিচ্ছি। তো যাই হোক, এটা একটা ম্যাজিক মেথড। তাহলে আমরা ম্যাজিক মেথড চিনতে পারলাম। ম্যাজিক মেথড মানে হচ্ছে সামনে দুইটা আন্ডারস্কোর, পিছনে দুইটা আন্ডারস্কোর, সেগুলাই হচ্ছে আমাদের ম্যাজিক মেথড। তাহলে আজকে আমরা সামারি আলোচনা করি, আমরা কি কি করেছি। ফাংশন, মেথড দুইটা আলোচনা করেছি, মোটামুটি ক্লিয়ার। আমরা ক্লাস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি এবং আমরা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করেছি। আশা করি এই সমস্ত বিষয় আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।